টু আওয়ার চ্যানেল অনলাইন কৃষি কথা। আমি নারায়ণ ঘোষ। আজকের আলোচনার বিষয় আমন ধানের পরিচর্যা। এ বর্ষাকালীন চাষ যে আমন ধানে আপনি কি করে বেশি ফলন পাবেন এবং চাষের খরচ কি করে কমবে, এই নিয়ে আজকে আলোচনার বিষয়। আপনারা যারা ধান জমিতে রোপণ করে ফেলেছেন, তারা যখন 20 থেকে 22 দিনের মাথায় জমিতে নিড়ুন দেবেন, তখন বিঘা প্রতি 4 কেজি বুস্টার গ্যানুস দানা দেবেন এবং বাকি যে চাপান সারটা দেবেন সেটা 20% কম দেবেন। আর যারা এখনো ধান লাগানো হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, তারা যে মূল সারটা দেবেন ওই মূলের সারের সঙ্গে 4 কেজি করে জৈব বুস্টার দানা দেবেন এবং কেমিক্যাল সার যেটা দিচ্ছেন ওটা 20% কম দেবেন। এটা মাটি পরিচর্যা। এই বুস্টার জৈব দানাটা আপনি যখনই মাটিতে দিলেন সারের সঙ্গে, আপনি দেখুন আর পাশকাঠির সংখ্যা প্রচুর বেশি হবে। আপনি দেখবেন 20 থেকে 25টা 30টা পর্যন্ত পাশকাঠি হবে। এবং যেহেতু আপনি জৈবতে চাষ করেছেন, সাধারণত পাশকাঠি শীষ ছোট হয়। মূল যে বীজ ধানটা লাগানো হয় সেই 5-6টার কাঠি শীষ বড় হয়, কিন্তু যেহেতু আপনি জৈব কেলিংকে জৈব পদ্ধতিতে চাষ করছেন, এতে আপনি আপনার যতগুলো পাশকাঠি বেরোবে সব শীষ সমান হবে এবং শীষের সাইজ খুব বড় হবে। আপনি ধানের গাছের বয়স যখন 20 থেকে 22 দিন নিড়ন দেবেন, নিড়ন দেওয়ার সময় প্রতি লিটার জলে 3 ml বুস্টার, 2 ml রিপিল এবং 5 ml আপনি ম্যাজিক শট দেবেন। এতে ধান গাছের পাশকাঠি ভালো থাকবে, ধান গাছ সুন্দর এবং হেলদি হবে। ঠিক ধান গাছের বয়স যখন 40 থেকে 45 দিন, তখন আপনি একবার 1 লিটার জলে 3 ml করে বুস্টার, 2 ml রিপিল এবং 5 ml ম্যাজিক শট 15 লিটার ড্রামে। এবার দেখুন ধান গাছের বয়স যখন 50 থেকে 60 দিন হবে, ওই সময় খোলা পচা বা ঝলসা দশা লাগে বা ধান গাছে লিজ স্পট দেবেন, মরচে মতো দাগ ধরা হয়। এই অবস্থায় যদি হয়, আপনি তখন বুস্টার অতি অবশ্যই দেবেন এবং তার সঙ্গে আপনি কি দেবেন? আপনি ব্লাস্ট দেবেন, কে ব্লাস্ট। প্রতি 15 লিটার ড্রামে 50 গ্রাম ব্লাস্ট 12 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর দিন স্প্রে করবেন এবং তার সঙ্গে 15 লিটার ড্রামে 5 ml ম্যাজিক শট দেবেন। আপনি দেখবেন আপনার খোলা পচা এবং ঝলসা ধসাটা নেই। আর যদি মনে করেন আমি জমিতে খোলা পচা ঝলসা ধসা লাগতেই দেবো না, তাহলে আপনি 40-45 দিন গাছের বয়স হলে আগে থেকে আপনি আপনার সুরক্ষিত রাখার জন্য ধানকে ব্যবস্থা নিয়ে নেবেন। 15 লিটার ড্রামে 50 গ্রাম ব্লাস্ট 12 ঘন্টা ভিজিয়ে এবং 5 ml ম্যাজিক শট 15 লিটার ড্রামে দিয়ে দেবেন। দেখবেন খোলা পচা আর আপনার জমিতে নেই। ঠিক ধান গাছের বয়স যখন আপনার 75 থেকে 80 দিন হবে, কাঁচ থোর হয়ে গেছে, শীষ 2-4টে বেরোচ্ছে, তখন 15 লিটার জলে 30 ml রিপিল, 45 ml বুস্টার, 5 ml ম্যাজিক শট 15 লিটার ড্রামে দেবেন, দিয়ে স্প্রে করে দেবেন। এবং শেষ যখন ডোজটা দেবেন, আপনি তার সঙ্গে যে কোনো একটা কেমিক্যাল ওষুধ স্প্রে করে দেবেন। যেহেতু আপনি রিপিল দিয়েছেন তেতো, আপনি দেখবেন আপনার মাজরা পোকা লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। মাজরা পোকা লাগবেই না। এবং যেহেতু আপনি জৈব পদ্ধতিতে চাষ করেছেন, ঠিক মতো বুস্টার এবং রিপিল দিয়েছেন, আপনার ধান গাছ সুরক্ষিত থাকবে, আপনার ধানের ফলন খুব ভালো হবে, শীষের সাইজ খুব বড় হবে, ধানের ওয়েট খুব ভালো হবে এবং সমগ্র শীষের পাশকাঠি এবং মেন যে ধানটা লাগাবেন সবাই শীষ সমান হবে। এতে ধানের ফলন খুব বেশি হবে এবং ধান দেখবেন যেহেতু জৈবতে চাষ করেছেন, ধানে আগ্রা বা চিটে আপনি পাবেন না। আপনি দেখবেন আপনার পাশে যারা কেমিক্যাল ধান চাষ করেছে কেমিক্যাল ছাড়ে, তাদের ধানে প্রচুর পরিমাণে আগ্রা, এবং দেখবেন একটা বস্তার মধ্যে তাদের 60 কেজি ধান বস্তা ভর্তি হয়ে গেছে। যেহেতু আপনি জৈবতে করেছেন, আপনার মধ্যে চিটে বা আগ্রা নেই, ধানের ওয়েট খুব ভালো হয়েছে, আপনি দেখবেন আপনার অনেক নিচে বস্তার তলায় ধানটা পড়ে আছে এবং এর ফলে আপনি দেখতে পাবেন যে আপনার ধানের রং খুব ভালো হয়েছে, ওজন খুব ভালো হয়েছে
এবং আপনি বাটা দামে আপনার ধান বিক্রি হবে, অন্য লোকের চাইতে 20-25 টাকা বস্তা আপনার বেশি বিক্রি হবে। তাই প্রত্যেক চাষি বন্ধুদের বলছি, আপনি আপনার ধান গাছকে সুরক্ষিত রাখতে এবং অধিক ফলন পেতে এবং প্রথম চাষ থেকেই বিঘা প্রতি বেশি ফলন পেতে আপনি জৈব পদ্ধতিতে চাষ করুন। আপনার জীবন জীবিকা জমি বাঁচান এবং সমাজকে বাঁচান। আগামী দিনে জৈব পদ্ধতিতে চাষ যদি না করেন, আপনার আগামী দিনের বাড়ির যে সন্তানগুলো, এরা দ্রুত গতিতে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ক্যান্সার এই ধরনের রোগের দিকে আস্তে আস্তে এগোবে। আপনি আপনাকে সুরক্ষিত রাখার জন্য, আপনার বাড়ির ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য এবং পরিবেশ দূষণ মুক্ত দেশ গড়ে তোলার জন্য অতি অবশ্যই আপনাকে জৈবতে চাষ করতে হবে। আপনি জৈবতে চাষ করুন, একটা সুস্থ ভারতবর্ষ করুন। আপনি চাষি হিসেবে আপনার একটা দায়িত্ব। আজকের মতো আসি, আবার কোনো একটা প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে।